এই তৃণমূলেরা পঞ্চায়েত কিংবা পৌরসভাতে কাদের দাঁড় করায়? অশিক্ষিত লোক, অযোগ্য লোক, চোর স্যাঁচোর, এইগুলিরে ধরে ধরে এনে দাঁড় করায় পঞ্চায়েত পৌরসভাতে। যাদের বাড়িঘর ঠিক নেই, বেড়ার বাড়ি, দরমার বাড়ি, যাদের কাজের ঠিক নেই, যাদের শিক্ষাগত যোগ্যতাও নেই, তাদের জোর করে দাঁড় করায়। দাঁড় করানোর পরে ভোট তো করায় না। হ্যাঁ, বিরোধী ক্যান্ডিডেটকে মাইরা ধইরা পাড়াছাড়া কইরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে, কিংবা যদিও ভোট হয় ভোট করতে দেয় না, একতরফা ভোট করায়। তৃণমূলের ক্যান্ডিডেটের ঘাড়ে সব ভোট ফেলে দেয়। তো তারা যেতে, এই অযোগ্য লোক জেতার পরে কি হয়? চুরি চামারি করে, তারা হয়ে যায় সমাজসেবক, একটা চোর হয়ে যায় সমাজসেবক। এই তৃণমূলের আমলে আমরা দেখছি এই চোর ফুললে পেপা বড় হয়, বাড়িঘর করে, বেআইনি টাকায় চুরি করে, 100 দিনের কাছে টাকা চুরি করে, আবাস যোজনা টাকা চুরি করে, সব চুরি করে। চুরি করে এরা হয় বড় লোক। আর কি করে? এই চোর সকালবেলা আগে চলে যায় বাজারে, বাজার খুলতে পারে না, মাছ বাজারে গিয়া বড় একটা কাতলা, বড় একটা শোল, যা নাকি জীবনে কেনার কথা ছিল না, সেই সব তারা সংগ্রহ করে, বড় বড় জিনিস সংগ্রহ করে। বিশাল ব্যাপার, গাড়ি বাড়ি সব কিছু লুট্টে বুইট্টে করে ফেলায়। দলকে যদি বলতে যাওয়া হয়, দল বলে রাজনৈতিক প্রতিহিংসা। তাহলে এই ব্যাপার, সবই নাকি রাজনৈতিক প্রতিহিংসা। তাহলে চুরি করবে না, তাহলে কি করবে? হ্যাঁ, সব বিরোধী দলের চাপায় দাও বিরোধী দলকেও। বিরোধী দল কি বলেছে অযোগ্য লোকে দাঁড় করাও? বিরোধী দলকে বলেছে গায়ের জোরে জিতাও? সব দোষ বিরোধী গো। আর চুরি করবে না, ফাঁক করবে না, কি করবে? এখন জায়গায় জায়গায় চোর বেরোচ্ছে, ঠেলা সামলাও, এখন দিদি সামলাও।